আজান দিয়ে ফেলছে আজকে। আজানটা শেষ হোক, তারপর হচ্ছে কি আমি কথা স্টার্ট করব। আজানের সময় কথা বলতে হয় না। মনে হইতেছে অনেক কষ্টে আছেন। কে বলছে আমি কষ্টে আছি? হাজু, আজান দিচ্ছে এই জন্য আমি চুপ ছিলাম। আর আমি তো বললামই যে আজানের সময় কথা বলতে হয় না। আহমেদ রাশেদ ভাইয়া লিখছে যে মানুষ এত সুন্দর কেন? আল্লাহ তৈরি এই জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। দুইবার দিলাম সালাম। এমডি রাসেল শিকদার ভাইয়া লিখছে যে আসসালামু আলাইকুম, কেমন আছো আপু তুমি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপু আমি একজন মেয়ে, আর তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার আপনার যা বলার আপনি লাইভে বলেন। বলেন, শুনতেছি। আমার জানা মতে আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। সিম্পল যেগুলো ছিল ওগুলা। এমডি আলমগীর হোসেন ভাইয়া লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। আজকে একটু লাইভে আসলে লাইভে আসতে আসতে লেট হয়ে গেল, কারণ হচ্ছে গিয়ে আজকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবার হচ্ছে গিয়ে লাঞ্চ করতে করতে দেরি হয়ে যায়, নামাজ পড়া শেষে, তারপর হচ্ছে খাওয়া লেট হয়ে যায় শুক্রবারের দিনটা।
শুক্রবারে সবসময় নামাজ পড়ে খাই আমি। আর এমনি তো ঘরের অনেক কাজ থাকে, তো এই কারণে হচ্ছে গিয়ে একটু লেট হয়ে গেছে। আর না হয় আরও আগে আসতাম, 4টার দিকে, 4:30টার দিকে প্রতিদিন। এখন মানে লেট হয়ে গেছে। এমডি শাহজালাল ভাইয়ের লিখছে, আপু আপনাকে অনেক সুন্দর কিউট লাগে। তাই? আমাকে অনেক সুন্দর লাগে? থ্যাংক ইউ। আজকে লিপস্টিক লাগানি অনেক ভালো লাগছে। ওহো, ভালো একটা কথা মনে করছেন। আজকে আমি আসলে ভুলে গেছি লিপস্টিক লাগাইতে। মানে ঘরের কাজকাম করছি, তারপর হচ্ছে নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করলাম, তো এই কারণে হচ্ছে মানে লিপস্টিকটা দিতে লেট হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে চলে আসলাম। আপু আজকে কপালে টিপ কই তোমার? ভাই আজকে আমি কোনো কিছুই দেই নেই ফেসের মধ্যে, নর্মালি ভাবে আসছি। আমার আজকে বললাম না, নামাজ পড়ছি, তারপর হচ্ছে ঘরের কাজকাম ছিল, তারপরে লাঞ্চ করলাম দুপুরে সবাই মিলে, এই সব কিছু নিয়েই দেরি হয়ে গেছে। আর তেমন একটা না, জাস্ট একটু মাথাটা ভালোভাবে আঁচড়াইলাম, এইটাই। কাইয়ুম খান ভাইয়া লিখছে যে তোমার ঠোঁটের নিচে দিল, তুমি কেড়ে নিয়েছো আমার দিল। তাই? আমি আপনার কেড়ে নিয়েছি দিল? অনেক সুন্দর একটা ছন্দ বলছেন, থ্যাংক ইউ। লিপস্টিক লাগাইতে, লিপস্টিক লাগানো ভালো না। যে লাগায় না, যে লিপস্টিক লাগায় না, মানে যে লিপস্টিক হচ্ছে কি দেয় না, তার কাছে ভালো না। আমি দেই, আমার কাছে ভালো। অন্যরা দেয়, অন্যদের কাছে ভালো। অন্য কেউ দেয় না, অন্য কেউর কাছে ভালো না। যার কাছে যেটা ভালো। রিফাত তুমি কি মেকআপ করে লাইভে আসছো নাকি? না, আমি মেকআপ করে আসি না, আজকে এমনিতে আসছি। প্রতিদিনও এমনিতে আসি, মেকআপ করি না। জাস্ট দেওয়ার মধ্যে কি দেই, লিপস্টিক, টিপ, এটাই, আর একটু মাথা আছড়ে, এটাই, আর কিছু দেই না আমি। সাইফ ইসলাম, সাইফ ভাই লিখছে যে ন্যাচারাল সুন্দরী, থ্যাংক ইউ। আরমান প্রামাণিক ভাই লিখছে যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাইয়া। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। লাইভ, মানে লাইভ থাকা, মানে লাইভ চলাকালীন আমার একটা কথা শুই না, আসলে এমন, কি বলবো, এমন হাসি পাইতেছে। বিউটিফুল ম্যাডাম জি।
হাই, তুমি কেমন আছো? সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি ভালো আছি অনেক। ইন্ডিয়া অনেক হাজারি ভাই লিখছে তোমার ডান্সগুলো না সুন্দর লাগে আমার কাছে। তাই ন্যাচারাল বিউটি গার্ল। থ্যাংক ইউ। হাসিটা কি তোমার? থ্যাংক ইউ। শারমিন সুইটি ভাই লিখছে সরি সরি আপু, মেন নাম এটা, আমি তো ভুলেই গেছিলাম। কই যেন কমেন্টসটা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সরি আপু, আপনাকে আমি ভাইয়া বলে ফেলছি। ছেলে সবাইকে ভাইয়া বলতে বলতে এখন মুখ দিয়ে বের হয়ে যায়। একটা জিনিস যদি মানে বারবার বলা হয় ওইটা অ্যাকচুয়ালি মানে মনে থাকে না, মুখ দিয়ে বের হয়ে যায়। এই যে শোনো, কপালে টিপ দাও, আরো সুন্দর লাগবে। থ্যাংক ইউ। পেজটি ভেরিফাই না, তাই ভাবছিলাম মনে হয় ফেক আইডি। ভাই ভেরিফাই না হইলে কি পেজ ফেক আইডি হয়ে যায়? তাহলে যদি আমি পেজ যদি ফেক আইডি হয় তাহলে আমি লাইভ করি কিভাবে? একটা জিনিস মাথায় রাখবেন, আমার দুইটা হচ্ছে রিয়েল আইডি পেজ। একটা হচ্ছে আমার হচ্ছে কি আমার ফলোইং লিস্টে ঢুকলে আমার সুস্মিতা বৃষ্টি, আমার দুইটা ফেসবুক পেজ যেটা দিয়ে বর্তমানে লাইভ করতেছি, এই আইডির নাম হচ্ছে গিয়ে, এই পেজের নাম সুস্মিতা বৃষ্টি 909, অ্যান্ড যেটা আমার নিউ পেজ সেটার নাম হচ্ছে সুস্মিতা বৃষ্টি। সো সবাই ওই আইডিতে গিয়ে কিন্তু সাপোর্ট করবা, ফলোইং লিস্টে ঢুকলেই দেখতে পারবা। আর একটা কথা মাথায় রাখবেন, ফেক আইডি ভেরিফাই না হলেও কিন্তু ফেক আইডি অ্যাকচুয়ালি ফেক আইডি যদি হইতো তাহলে কোনো দিন মানে এই ফেক আইডি দিয়ে লাইভ করা যাইতো না। সো এইটাই আমার এটা রিয়েল আইডি, আমি মানুষটাই রিয়েল, তো এই জন্য আমি লাইভ করতে পারি। ফেক আইডি দিয়ে কখনো লাইভ করা যায় না, একমাত্র রিয়েল আইডি দিয়েই লাইভ করা যায়। আপনার হাসি অনেক কিউট। থ্যাংক ইউ। যেই পেজে দেখবেন যে যেই মানুষটা আসলেই যার ভিডিও দেখছেন সে লাইভে আছে, তাহলে এটা রিয়েল আইডি। আর যেটা হচ্ছে আপনি শুধু তার ভিডিওই দেখেন কিন্তু লাইভ দেখেন না, তার মানে এটা ফেক আইডি অবশ্যই। কারণ ফেক আইডি দিয়ে দিদি তোমার বাড়ি কোথায়? তারিফ হোসাইন। আমার বাড়ি ভাইয়া হচ্ছে গিয়ে মিরপুরে। आपको पहला बार लाइव देखा रहा हूँ। আপনি আমাকে প্রথমবার দেখছেন লাইভে? দেখে যদি থাকেন তাহলে পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন। মুক্তা আজাদ ব্লগ, এটা হচ্ছে আমার বোনের আইডি, ওকেও সবাই সাপোর্ট করবেন। দুপুরের খাবার খেয়েছো আপু? হ্যাঁ আপু খেয়েছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি মামুন, খালি বকবক করবা নাকি? মানুষের কমেন্টগুলো দেখো না? ভাই বকবক আবার কিভাবে করে? আজব তো। তাহলে আমি মানুষের কমেন্ট করে মানে মানুষের কমেন্টে রিপ্লাই দিই না তো কি?
আজকে বেশিক্ষণ লাইভ করব না। এমডি আনিক হাজারি ভাইয়া লিখছে যে তুমি কিসে পড়ো, জানতে চাও আমার মন। আমি ক্লাস 9-এ পড়ি ভাইয়া, এখন জানা হয়ে গেছে। তপু ইসলাম, আপু আপনার সরি আপু না, আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। এসকে মুন্না খান ভাইয়া লিখছে যে আমার কমেন্ট দেখবা না। রিফাত মা পা সরাও। আমি আপনার কমেন্ট এই যে দেখে ফেললাম, ভালো করে রিপ্লাই করে দিছি। আমার লাইভে এমন কোনো মানুষ নেই ভাই যে আমি কাউরে রিপ্লাই দেই না, এই কথাটা কেউ অন্তত বলতে পারবে না। হ্যাঁ এটা ঠিক, আপনারা যদি একটা কমেন্ট করেই যদি বলেন যে রিপ্লাই পাইলাম না এই সেই বকর চকর, তাহলে তো হবে না। অনেকবার কমেন্ট করতে হবে, অনেকবার কমেন্টের মধ্যে একবার হইলেও অন্তত পাবেন রিপ্লাই। আমার লাইফে এমন কোনো মানুষ নেই যে রিপ্লাই নেই। মাসুম আহমেদ রিপ্লাই নেই, এই যে রিপ্লাই দিয়ে দিলাম। কমেন্টগুলো আসলে চোখে পড়তে হয়, আপনারা তো লাইভ সম্পর্কে বুঝিনি আসলে, যদি বুঝেন তাহলে আর বলবেন না এই কথাগুলা। মিরপুরে আমার ছোট বোন থাকে। ভালো। আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, খুব ভালো লাগে। তাই থ্যাংক ইউ। পেজকে যদি শুধু দেখলেই হবে না, অবশ্যই লাইক কমেন্ট করা লাগবে, শেয়ার করা লাগবে। তুমি কোন স্কুলে পড়ো? আমি কোন স্কুলে পড়ি আমি জানি না, আমি কোন স্কুলে পড়ি আসলে। আপু তুমি অনেক সুন্দর কথা বলো। থ্যাংক ইউ। নাইস লুকিং। থ্যাংকস। মেজাজটা খারাপ হইতেছে না এখন। মাশাআল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ খুবই চমৎকার লাইভ চলছে। থ্যাংক ইউ। সো গাইস আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আর যারা হচ্ছে কি পেজকে এখনও ফলো দাও নাই, তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো। ভালো থাকো, আল্লাহ হাফেজ। তোমাদের সবার জন্য অনেক দোয়া রইলো, অ্যান্ড আমার জন্য অনেক দোয়া রইলো, অনেক অনেক ভালোবাসা রইলো। আমার জন্য অনেক ভালোবাসা থাকবে আশা করি, অ্যান্ড সাপোর্টও করে যাবে আশা করি তোমরা সবসময় আমাকে। সো এটাই, আল্লাহ হাফেজ।